সোমবারে একটি সকাল ছিল, সেদিন রাত্রে বৃষ্টি হয়েছিল, তাই শাকগুলো কি সুন্দর লকলকে আর ধোয়া জলে ধোয়ানো হচ্ছে। সকালে উঠে আমি কয়েকটি সবজি শাক আর কয়েকটি কলমি শাক তুলে নিলাম সকালে রান্নার জন্য। এখানে মাঝে মাঝে সুন্দর সুন্দর কলমি শাক আছে, তবে গরু বাঁধলে সেগুলো পাওয়া যায় না। এখন গরু বাঁধে না, তাই জন্য বেশ ভালোই কলমি শাকগুলো লক করছে। আর কচু শাক নতুন নতুন হয়েছে, কী সুন্দর কচু শাকগুলো খেলে খুব সুন্দর হয়, তবে এখনও খাওয়া হয়নি কচু শাক এবছরে। এরপর কালকে একটি আমি শোল মাছ ধরেছিলাম, সেই শোল মাছটি বালতিতে জিয়ানো আছে, ওটাকে আমি কিন্তু এই শোল মাছ একদম ধরতে পারি না। ধরতে গেলে হাত থেকে একটা স্লিপ করে, আর বড় মাছ কাটতে আমি একটু হিমশিম দিয়ে যাই। তাই জন্য শোল মাছটা কাটার সময় আমি আগে থেকেই ভেবে পাচ্ছিলাম না যে কীভাবে কী করবো। শোল মাছের গা অনেক পিচ্ছিল থাকে, শোল মাছটাকে ওই জন্যে প্রথমে ছাই মাখিয়ে তারপর আমার মাছ কাটতে অনেক দেরি হয় বলে হাতের স্পিডটাকে আমি অনেকটা বাড়িয়ে দিয়েছিলাম। ভিডিওতে দেখা যাচ্ছে যে স্পিড, আমার হাতে কিন্তু অতটা স্পিড নয়, তো আমি মাছগুলো মোটামুটি ছাড়ানো হয়ে গেছে। এবার এটাকে পিস করতে হবে মাছগুলোকে। তার আগে আমি মুখটা একটু কেটে নেবো, কিন্তু মুখটা ভীষণ শক্ত, ওকে হাঁ করানোই যাচ্ছিল না। তো কীভাবে মুখটা কাটবো, মুখে এইগুলো খুব শক্ত হয়ে যায়, আমার আঙুলটাকে পুরো কামড়ে ধরছে। তা আমি কোনো রকমে কাটার চেষ্টা করছিলাম, কাটতে গিয়ে যেন মনে হচ্ছে আমার আঙুলটাই কেটে নিচ্ছে। তাও কোনো রকমে কাটলাম বডি দিয়ে, এরপরে কেটে নিয়ে বাবা অনেকটা ভয় করছিল আমার এই মুখটা কাটার সময়।